গত ক্লাসে আমরা কোন পর্যন্ত আমরা শিখেছিলাম দেখে বলো তো একজন। বন্ধন বলো, কি করেছিলাম গত ক্লাসে আমরা? বন্ধন কি করেছিলাম গত ক্লাসে আমরা বলো। ছোট সংখ্যাতে মানে কোন সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় আর বড় সংখ্যা নির্ণয়। আচ্ছা, তিনটি সংখ্যার মধ্যে কোনটি ছোট কোনটি বড় এগুলো আমরা নির্ণয় করেছিলাম, তাই না? আচ্ছা, এবার আমরা এবং কি বলেছিলাম যেন গত ক্লাসে, যে আগামী ক্লাসে কি পড়াবো এরকম কিছু বলছিলাম, স্বর্ণা বলো তো। অধিবর্ষ। অধিবর্ষ, লিপ ইয়ার যাকে বলি আমরা, তাই না? হুম। লিপ মানে কি বলো তো, কেউ একজন বলতে পারবে? লিপ ইয়ার, লিপ মানে কি? LEAP, লিপ বলতে পারবো কেউ? লিপ মানে কি বলো? কেউ কি বলতে পারবা? লিফ মানে লাফ দাও, তাই না? লিফ মানে লাফ দেওয়া, লাফে আছো, বা ডিঙ্গানো। হ্যাঁ, আমরা যে কখন কোনো কিছু ডিঙে আমরা বলি যে এটা ডিঙাও তো দেখি, মানে লাফ দিয়ে ওটা ওভারটেক করে চলে যায়, বা কিছু অংশ আর কি ফাঁকা রাখা, এরকম বিষয়টা, তাই না? এখন এই যে লিপ ইয়ার, এই লিপ ইয়ার আসলে কিভাবে আসলো, বা লিপ ইয়ারের যে ইতিহাস কি, লিপ ইয়ার যাকে আমরা বলি অধিবর্ষ। অধি এই অধিবর্ষ এটা কি, বা লিপ ইয়ার কি, বা এটা আসলে কিভাবে আসলো? আমরা এই লিপ ইয়ার বা আমরা একটি ইয়ার, লিপ ইয়ার কিনা এটা আমরা কেনই বা আমরা করতে যাব, এ সকল বিষয়ের কিন্তু আমাদের অবশ্যই আনসার দেওয়া দরকার, উত্তর দেওয়া। তো প্রথম আমার কোশ্চেনটি তোমাদের উপর, যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে নাকি সূর্যই পৃথিবীর চারদিকে ঘুরছে? আমাদের এই পৃথিবী বর্তমান সূর্যের চারিদিকে ঘুরছে। আমাদের বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান যে তত্ত্ব অনুসারে, হয়তো ওয়ান্স আপন এ টাইম হয়তো অন্য হয়তো তথ্য থাকলেও আমাদের এই মুহূর্তে আমাদের তথ্যটা কি, তো পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তাই না? হ্যাঁ। এটাই আমরা হ্যাঁ। জানি, ঠিক আছে না? হুম। পৃথিবীকে, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে। আসলে এই যে সূর্যের যে মহাকর্ষ বল, আমরা একটু নোট করে রাখি, এই যে সূর্যের যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলের আকর্ষণে, তার মানে পৃথিবীর যে আকর্ষণ বল এবং সূর্যের যে বল, যে আকর্ষণ বল, এই যে আকর্ষণ, সূর্যের যে মহাকর্ষ বল, সরি, সূর্যের হচ্ছে কি মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবী নিজ অক্ষের উপর, পৃথিবী তার নিজ অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে, একটি নির্দিষ্ট দিকে ও নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘুরতে। কি কথাকে আমি ঠিক বলেছি? তোমাদের উত্তর পাচ্ছি না, আমি যে কথাগুলো বললাম, হ্যাঁ স্যার, সূর্যের ঠিক বলছেন। যে মহাকর্ষ বল রয়েছে, সেই মহাকর্ষ বলের আকর্ষণে আমাদের এই পৃথিবী তার নিজের অক্ষের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে, একটি নির্দিষ্ট দিকে ও নির্দিষ্ট সময়ে সূর্যের চারদিকে ঘুরছে। কথাটা ঠিক আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, স্যার। ঠিক আছে। ঠিক আছে, তাই না? এই যে হুম। ঘুরছে পৃথিবী, পৃথিবী তোর, এই যে ঘোরার কারণে পৃথিবীর তো একটা গতি আছে, যেহেতু ঘুরছে তাহলে অবশ্যই গতি আছে। এই গতিকে বলা হয় বার্ষিক গতি, অ্যানাউল মোশন। তাহলে পৃথিবী তো ঘুরছে, তাহলে পৃথিবীর অবশ্য গতি আছে, আর এই গতিটাই হলো কি বার্ষিক গতি। এই বার্ষিক গতিকে আমরা, যেহেতু ঘুরছে পৃথিবী, আমরা পরিক্রমণ গতিও বলতে পারি, বা পরিভ্রমণ গতিও বলতে পারি।
রিভলিউশন মোশন। তাহলে এখন এই যে পৃথিবী যে ঘুরছে, তাহলে মনে করো এইটা আমাদের হচ্ছে এখানে কি সান, এই এই কক্ষপথ মনে করো, সাপোজ এরকম অনেকগুলো কক্ষপথ রয়েছে আমাদের যে গ্রহগুলো রয়েছে, সাপোজ ধরলাম আমি এখানে মনে করো পৃথিবী এই কক্ষপথে ঘুরছে, কথার কথা। এখন পৃথিবী হয়তো এই মনে করো এখান থেকে হয়তো স্টার্ট করেছে, কথার কথা আমরা বলছি। তাহলে এখান থেকে স্টার্ট করে এই যে এই পুরো রাস্তাটা পরিভ্রমণ করে আবার এখানে আসতে, আমার কথা কি বুঝছো? হ্যাঁ স্যার। জি। তাহলে একবার সূর্যকে এই পরিক্রমণ করতে এখান থেকে আগে মনে করে এখানে আসো, এই একবার পরিক্রমণ করতে পৃথিবীর টাইম কতটা লাগে কেউ বলতে পারবা? হ্যাঁ, 24 ঘন্টা 24 ঘন্টা। 58 সেকেন্ড। হুম। পৃথিবীর সময় লাগে হলো 24 ঘন্টা তিনশো 58 মিনিট 57 সেকেন্ড। পঁয়ষট্টি দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড। 47 সেকেন্ড। এটা মুখস্থ রাখো সব। 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড। তাহলে একবার সূর্যকে পূর্ণ পরিভ্রমণ করতে পৃথিবীর সময় লাগে কতটুকু বলো তো একজন? তিনশো তিনশো পঁয়ষট্টি দিন। 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। এটা মুখস্থ রাখো। তো এটা নট আমাদের এই আইসিটি তে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দরকার, আমাদের এটা সব সময়ের জন্য দরকার। তুমি কোনো একটা গভর্নমেন্ট চাকরি বা যে কোনো এনি কাইন্ড অফ চাকরি, যেটা জব আছে আমাদের, জব এর চাকরির ক্ষেত্রে, জবের ক্ষেত্রে তুমি যখন পরীক্ষা দেওয়া বা ভাইবা দেওয়া, তখন সেখানে তো কোনো প্রশ্ন থাকতে পারে। আর যেহেতু তোমরা স্টুডেন্ট, স্টুডেন্ট বলে না, আমাদের সবার জন্য এটা জানা উচিত যে একবার সূর্যকে পৃথিবীর প্রদক্ষিণ করতে, পূর্ণ প্রদক্ষিণ করতে কতটুকু টাইম লাগে? 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 47 সেকেন্ড। ঠিক আছে? হুম। আর একে আমরা কি বলি? সৌর বছর বলি। ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে এই প্রতি বছর মনে করো, আমরা তো আমাদের বছর তো 365 দিন, এটা আমরা সবাই জানি, তাই না? 365 দিনে হয় 1 বছর। এই 365 দিনে 1 বছর হওয়ার পর আমাদের এই যে বাকি যে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, প্রায় 6 ঘন্টা, তাই না? 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড, প্রায় 6 ঘন্টা। এই 6 ঘন্টা আমাদের এক্সট্রা থেকে যায়। মনে করো আমরা একে যখন চিন্তা করব, তখন এখানে 6 ঘন্টা থাকবে, আবার দুইয়ে আবার 6 ঘন্টা, তিনে আবার 6 ঘন্টা, চারে আবার 6 ঘন্টা। 6 ঘন্টা না, 6 ঘন্টার কাছাকাছি, মানে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। ঠিক আছে? এইগুলোকে যেমন এই যে 5 ঘন্টা, তারপরে কত 48 মিনিট, এই 47 সেকেন্ড, এইগুলোকে যদি আমরা 4 বছর পরে যদি আমরা হিসাব করি, তাহলে প্রায় 24 দিন হয়। যেমন এখানে 6 আমরা হিসাব করি, 6 হিসাব করি, 6 হিসাব করি, 4 4 24, প্রায় 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা। আর আমরা জানি 24 ঘন্টায় একদিন হয়। তাহলে আমাদের যদি এখানে 24 ঘন্টা হয় না, 24 ঘন্টার কাছাকাছি 23 ঘন্টা প্লাস, তাই না? তাহলে এই যে আমাদের যে বাকি 24 ঘন্টা প্রায়, এই 24 ঘন্টা কিন্তু মিলে কিন্তু একদিন হয়। আর 4 বছর পরে এই 365 দিনের জায়গায় গিয়ে কি হয়? আরো একদিন যুক্ত হয়, তার মানে হয়ে যায় 366 দিন, তাই না? তাহলে এই 366 দিন তো এই দিনটা হয় কোন দিনে? এটা ফেব্রুয়ারি মাসের যে 28 দিন আছে, সেই 28 দিন পরে আরো একটা দিন এখানে এসে পড়ে যায়। মানে আমাদের প্রতি 4 বছর পর পর আমাদের যে অতিরিক্ত যে বাকি 24 ঘন্টা হয়, এই বাকি 24 ঘন্টায় তো আমরা জানি একদিন। এখন এইটা কোন জায়গায় গিয়ে পড়ে? এই 4 বছর পরে গিয়ে ফেব্রুয়ারি মাসের 28
তারিখ এই 28 দিন শেষ হওয়ার পর আরেকটা দিন যুক্ত হয়ে যায়। সেই একটা দিন যুক্ত হওয়াটা মানে হলো সেখানে কি হয়, সেখানে এই 29 দিন হয়ে যায়। এই 29শে ফেব্রুয়ারি হয়ে যায়। ফেব্রুয়ারি হয়ে যায়। এটা বুঝছি কিনা? তাই স্যার। হ্যাঁ, এই যে বছর ফেব্রুয়ারি মাসকে একদিন বাড়িয়ে 29 দিন করা হয়, সে বছরটিকেই বলা হয় কি? অধিবর্ষ। অধিবর্ষ লিপ বা ইয়ার। লিপ ইয়ার। আমার কথা কি ক্লিয়ার? জি। হ্যাঁ স্যার। অধিবর্ষ বা লিপ ইয়ার যে আমরা ডিসকাস করলাম, এই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার কিনা, 100% আমরা বুঝতে পারছি কিনা, এটা আমি রিভিউ চাচ্ছি। ক্লিয়ার? তাই জি। স্যার। ওকে। এখন এই যে একটা বর্ষ আমরা লিপ ইয়ার কিনা অধিবর্ষ কিনা, এইটা আমরা আসলে কিভাবে আমরা বুঝতে পারি বা কিভাবে আমরা জানতে পারি? আমাদের একটা ম্যাথমেটিক্যালি একটা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাটা কি তোমাদের মধ্যে কি কেউ একজন বলতে পারবা শর্টলি? জাস্ট খালি ম্যাথমেটিক্যালি কোনো কিছু আছে কিনা এটা আমাকে একটু বলো। 4 দ্বারা ভাগ করলে যে চার বিভাজ্য দ্বারা হলে ভাগ করলে, সেটা। ইয়েস, হ্যাঁ, 4 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ না থাকে, তবে ওই বছরকে আমরা কি বলতে পারি? লিপ ইয়ার বা অধিবর্ষ বলতে লিপ পারি। ইয়ার। তাই না? 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ কি হয়, শূন্য। না থাকে। ভাগশেষ না থাকে মানে কি? ভাগশেষ শূন্য। ঠিক আছে? তাহলে 4 দিয়ে ভাগ করে যদি ভাগশেষ না থাকে, তার মানেই হলো যদি ভাগ শূন্য হয়, আমরা সেই বছরকে কি বলতে পারবো? লিপ ইয়ার বলবো। তবে এখানে আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট যে রুলস, সে অ্যাপ্রোপ্রিয়েট রুলসটি হলো, আমি বলছি যে 4 দিয়ে ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাই না? নিঃশেষে বিভাজ্য বিভাজ্য। হয় বা ভাগশেষ না থাকে বা শূন্য হয়, একই কথা না? 4 দিয়ে ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয়, একই কথা। ভাগশেষ না থাকে, এটা একই কথা। আর শূন্য যদি হয়, সেটা একই কথা। তাহলে আমরা বলতে পারি ওই সংখ্যাটি বিপিয়ার। এখানে একটা কথা, সেটি হলো যে 4 দিয়ে আমরা ভাগ করে যদি দেখি যে ভাগশেষ শূন্য, এখানে আরো একটা টেস্ট আছে। সেই টেস্টটা হলো যে 4 দিয়ে বিভাজ্য হবে, কিন্তু 100 দিয়ে বিভাজ্য হবে না। আমার কথা বুঝতে পারছো? যেমন 2002, এটা দেখো, 2002। আবার দেখো 400, সরি, 2000। এখন এখানে এখানে দেখো এই যে 2000 আর 2002, এখন 2000 কি এখানে লিপিয়ার, বা 2002 কি এখানে লিপিয়ার? তুমি কি বুঝবে? 2002-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 2002-কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 5 20, তাই না? আমরা এখানে শূন্য নিয়ে আসলাম, এখানে একটা শূন্য দিলাম, শূন্য। এরপর কি 2 নিয়ে আসলাম, এখানে শূন্য দিলাম, শূন্য দিলাম, ভাগশেষ তো 2 থেকে গেল। তার মানে কি 4 5 2 20। তারপরে 2000, 4 আর 500 গুণ করলে কত পাঁচশো হয়? দশমিক পাঁচ তাহলে 2000 কত 2 হয়ে যায়। তাহলে ভাগশেষ কত? 2। আর আমরা কি বলেছি? ভাগশেষ কি হবে না? থাকা 4 যাবে না। দ্বারা আমরা 2002-কে ভাগ করলাম, কত আসলো? 500 দিয়ে 2000 আসলো, তাই না? ভাগশেষ 2। আবার এই 2002-কে আবার দেখি 100 দিয়ে ভাগ করি। 2002-কে তাহলে 100 দিয়ে ভাগ করে কত হয়? 20 বার, তাই দুইবার না? যাবে। তাই না? তাই না? হুম। তাহলে হুম। ভাগশেষ 2। হ্যাঁ। তার মানে কি? হুম। তাহলে 4 দ্বারা ভাগ করলাম। অধিবর্ষ না এটা।
তার মানে এটা আমাদের প্রতিবর্ষ পাবো না। যদি 2000 আমরা টেস্ট করি, 4 দ্বারা ভাগ করলাম, তার মানে কি অধিবর্ষ। 2000 কত অধিবর্ষ? ঠিক আছে। আবার এটা কিন্তু হুম আমাদের 100 দ্বারা কিন্তু বিভাজ্য যায়। আবার 400 দ্বারা কি হয়? হুম। সরি, 400 দ্বারাও কিন্তু এটা বিভাজ্য হবে, হবে না? 400 দ্বারা দিলে 5 বার যায়, আমাদের সব দিক দিয়ে হচ্ছে কিন্তু। ঠিক আছে, তার মানে 2000 এটা আমাদের অধিবর্ষ। এটা কোনটা দিয়ে আমরা টেস্ট করতে পারি? 4 দিয়ে আমরা টেস্ট করতে পারি। আচ্ছা, এখন যদি এরকম হয় যে 1800, 1800 এটা 4 দ্বারা ভাগ করা যায় কিনা? 4 দ্বারা, 4 4 16, থাকলে 2 শূন্য, 4 5 20, শূন্য শূন্য শূন্য। তার মানে কি 1800 কি লিপ ইয়ার। লিপ ইয়ার? আচ্ছা, আবার যদি এখানে দেখো লিপ ইয়ার কেমনে হয় দেখো। আবার এখানে 100 দ্বারা যদি আমরা 1800 ভাগ করি, 18। 100 দ্বারা 100 দ্বারা ভাগ করলে কিন্তু যায়, তাই না? 18 বার যায়। হুম। হুম 18 দিয়ে। তাহলে এখানে কত? 1800। আচ্ছা, 400 দ্বারা ভাগ করি, হুম। কতবার যায় বলো? 4 আর ভাগ 4 4 কত? 1600। 16। এটা কত? 200। 200 না এখানে? হুম আচ্ছা, তাহলে এখানে এখানে কি যায়? এখানে ভগ্নাংশ চলে আসে না এখানে? তাহলে এখন দেখো আমাদের শর্তটা কি? শর্তটা হলো যে 4 দিয়ে নিঃশেষ, 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। আবার 100 দিয়ে ভাগ করলে কি হবে? 100 হুম। দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেখো 4 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ শূন্য হবে, 100 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না। অথবা 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে। তাহলে এখন এই 1800 কোনটার মধ্যে পড়ে? এটা কি লিপ ইয়ারের মধ্যে পড়ে নাকি লিপ ইয়ারের বাইরে পড়ে? স্যার 400 দিয়ে করলে লিপ ইয়ার পড়ে না। 400 দিয়ে ভাগ করলে? লিপ ইয়ারে পড়ে না তো, আচ্ছা, আবার দশমিক চলে আসে। হ্যাঁ 100 দিয়ে ভাগ করলে? স্যার 100 দিয়ে ভাগ করলে লিপ স্যার ইয়ার হয়। 100 দিয়ে করলে লিপ ইয়ার হয়। আচ্ছা, আমাদের শর্তটা কি? আমাদের শর্ত হলো 100 দিয়ে ভাগ করা যাবে না। 4 দিয়ে যাবে ভাগ, না। 4 দিয়ে নিঃশেষ বিভাজ্য হবে, 100 দিয়ে ভাগ 100 দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, আর অথবা 400 দিয়ে ভাগ যাবে। তাহলে এখন এই 1800 তাহলে কিসের মধ্যে পড়ে? এই 1800 তাহলে স্যার কার যদি মধ্যে পড়ে? 4 দিয়ে যায় তাহলে লিপ ইয়ার পড়বে, আর যদি 400 দিয়ে হয় তাহলে লিপ ইয়ারে পড়ে না। আচ্ছা, তাহলে না আমরা যে শর্তটা আমরা বলছি সেটার মধ্যে কোনটা পড়ে বলো? আমরা স্যার যে 4 শর্তটা দিয়ে বললাম। পড়বে। হুম। 4 দিয়ে, 4 আচ্ছা দিয়ে আচ্ছা, পড়ে। হ্যাঁ না এখানে আবার শর্ত আছে, 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে এবং 100 দিয়ে বিভাজ্য হবে না। এটা তো 4 দিয়ে ও বিভাজ্য হয়, আবার 100 দিয়ে বিভাজ্য হয়। স্যার তাইলে ওই যে 400 ওইটা। 400 দিয়ে তো হয় না। হ্যাঁ। তাহলে তাহলে এই 1800 এখন কোনটার মধ্যে পড়ে? লিপিয়ারের মধ্যে পড়ে নাকি লিপিয়ার মধ্যে পড়ে না? 1802 দেখো তো, এটা কিসের মধ্যে পড়ে? এখন এই ধরনের প্রবলেম গুলো যখন আমাদের সামনে আসে তখন আমরা কিন্তু হেজিটেশনে পড়ে যাই, তাই না? তো আমরা এই 1800টাই আমরা ইনপুট দিয়ে আমরা দেখবো আমাদের কোন জিনিস। বুঝতে পারছো কি? হ্যাঁ। এটা আমরা এখনই বললাম না, আমরা ডিরেক্ট আমরা আমাদের কাজে চলে যাই, আমরা সরাসরি আমরা প্রোগ্রামিং করি এখানে গিয়ে আমরা
তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? হ্যাশ ইনক্লুড। দেখো আমি কিন্তু ভ্যালু একবার সরাসরি ভ্যালু দিয়ে করবো আমি, হ্যাঁ। তা কি হ্যাশ ইনক্লুড stdio এস টি ডি আই ও ডট dot এস, h ঠিক আছে। তারপরে কি ইন্টিজার মেন, integer main first bracket মেন ফার্স্ট ব্র্যাকেট, second bracket তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট স্পেস, তারপরে কি আমরা ইন্টিজার ইয়ার, ইয়ার নিলাম, হ্যাঁ সরাসরি ইয়ার। হুম, সরাসরি আমরা ইয়ার হ্যাঁ নিলাম। আচ্ছা, এরপর আমরা কি নেব? printf এখানে semicolon সেমিকোলন। প্রিন্টএফ। হ্যাঁ, এরপর কি নেব আমরা? প্রিন্ট এফ, printf enter the value of প্রিন্ট এফ year এন্টার কি দ্য হবে? ভ্যালু আমরা অফ ইয়ার। এন্টার দ্য ভ্যালু অফ ইয়ার না, আমরা এন্টার এনি ইয়ার নিলাম মনে করো, ঠিক আছে। যে কোনো একটা আমরা সাল নিলাম, এন্টার এনি and ইয়ার, যে কোনো একটা ইয়ার বছর আমরা, ঠিক আছে। আচ্ছা, semicolon আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল, তারপরে 12 কি সেমিকোলন। semicolon scanf percentage সেমিকোলন কি দিছি? সেমিকোলন দিছি, sir না না হ্যাঁ। স্যার না স্যার হ্যাঁ নিচে তো, হ্যাঁ নিচে তো, হ্যাঁ? হ্যাঁ আচ্ছা, এরপর কি scanf স্ক্যান এফ, scanf স্ক্যানএফ স্ক্যান first এফ bracket ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট double quotation ডাবল কোটেশন ডাবল কোটেশন, তাই না? পার্সেন্ট হ্যাঁ ডি ডাবল কোটেশন পার্সেন্ট ডি, d ডি হ্যাঁ। তারপরে কি হবে? পার্সেন্টেজ in পরে ডাবল কোটেশন কমা কমা অ্যাড্রেস অফ, অ্যাড্রেস অফ ইয়ার অ্যাড্রেস অফ ইয়ার, ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। ঠিক আছে। অ্যাড্রেস অফ ইয়ার, এরপরে কি ফার্স্ট ব্র্যাকেট সেমিকোলন। semicolon এরপরে আমাদের শর্তটা আমাদের দিতে হবে। এইবার শর্তটা খেয়াল করো। শর্তটা হলো ইফ, ইফ ফার্স্ট ব্র্যাকেট, আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম ইয়ার, সরি এখানে 9 হয়ে গেছে, হ্যাঁ। 9 10 হ্যাঁ হুম, এরপর কি ইয়ার, ইয়ার এখানে পার্সেন্ট কত 4, ঠিক আছে 4, এখানে কি হবে ডাবল ইকুয়াল কত 0। এরপরে জিরো বলছে এন্ড, দেখ খেয়াল করে কিন্তু এখানে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এরপর কি হ্যাঁ এন্ড, এন্ড দুটো দিতে হবে এখানে, ঠিক আছে। এন্ড আবার একটা এখানে শর্ত ইয়ার, year percent হ্যাঁ hundred দাঁড়াও ইয়ার, তারপর কি পার্সেন্ট, হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট কত 100, 100 হ্যাঁ দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে না। তার মানে কি এখানে কি হবে আমাদের? এই যে হ্যাঁ এত ইজ নট ইকুয়াল কত 0, ঠিক আছে। ডাবল দাও, ইজ নট ইকুয়াল কত 0, স্যার ক্লিয়ার 100 এটা? পরে কি দিয়েছেন ও ইজ আচ্ছা 100 পরে দেবো হচ্ছে কোলন চিহ্ন, ডাজ নট ইকুয়াল, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ স্যার এরপরে হলো এইটা অথবা, এটা গেল অথবা, এই অথবার ক্ষেত্রে আমরা কি করবো এখানে খেয়াল করো, অথবা একটু ওয়েট করো, অথবা চিহ্ন হলো এটা, হ্যাঁ? অথবা এখানে কি হবে ইয়ার ফার্স্ট ব্র্যাকেট, ইয়ার পার্সেন্ট, এই যে 400, 400 এই যে ইকুয়াল কত 0, তারপরে কি ফার্স্ট ব্র্যাকেট,
তারপরে দেখো আমরা কি করলাম এখানে, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেট আর এই যে এখানকার যে ফার্স্ট ব্র্যাকেট, এই দুটো আটকা দিলাম। আর এইটার সাথে এইটার হিসাব এখানে অথবা, আর এখানে এটার সাথে এইটুকুর হিসাব, আর এইটার সাথে এইটুকুর হিসাব, আর এই ফার্স্ট ব্র্যাকেট আর লাস্ট ব্র্যাকেট আটকা দিলাম। এখানে কিন্তু কোনো সেমিকোলন হবে না। ঠিক আছে। এরপরে প্রিন্ট, প্রিন্ট এফ ফার্স্ট পার্সেন্টেজ ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ফ্রম ডাবল ডাবল কোটেশন কোটেশন, এই পার্সেন্ট ডি পার্সেন্ট ডি ইজ এ লিপ ইয়ার, হ্যাঁ, পার্সেন্ট ডি ইজ আ লিপ ইয়ার, লিপ ইয়ার। ঠিক আছে। তারপরে কি ডাবল কোটেশন তো আছে আমাদের, তারপরে কমা, কমা ইয়ার, ওয়াই ই এ আর। এরপরে কি হবে এখানে, সেমিকোলন। এলস ও হ্যাঁ এরপরে কি কি হবে, এলস। এলস হ্যাঁ, যদি এগুলো না হয়, এলস এই শর্ত যদি হ্যাঁ না পড়ে, তাহলে এরপরে কি হবে, প্রিন্ট এফ, প্রিন্ট এফ ডাবল ফার্স্ট ব্র্যাকেট ডাবল ডাবল কোটেশন পার্সেন্ট কোটেশন পার্সেন্ট ডি ইজ ইজ নট, নট এ লিপ ইজ ইয়ার নট আ লিপ লিপ ইয়ার লিপ ইয়ার। ইয়ার, ইজ নট এ লিপ ইয়ার, তাই না? হ্যাঁ সরি, লিপ লিপ ইয়ার। ঠিক আছে, কমা ইয়ার। এরপরে কি হবে, সেমিক্লোন সেমিকোলন। এরপরে রিটার্ন, রিটার্ন জিরো সেমিকোলন। ঠিক আছে, তো আমাদের হয়ে গেছে কিন্তু আমাদের প্রোগ্রাম লেখা। আমরা একটু দেখি, রান করা দেখি। আমাদের দেখো কোথাও একটু ভুল হয়েছে, সেই ভুলের কারণে আমাদের এরকম সমস্যা হচ্ছে। এই যে এখানে আমরা স্টুডিও ডট এইচ না দিয়ে আমরা এখানে একটু কমা না দিয়ে আমরা এখানে ডট দিয়েছি, সরি কমা দিয়েছি, ডট না দিয়ে, সরি। ঠিক আছে, এখন এবার এবার আরো বেশি দেখাচ্ছে, আমরা একটু চেক দিয়ে দেখি। এখানে কোথাও কোনো স্যার ওই ত্রুটি, যে অথবাটা যে ভুল হইছে কোনটা কোনটা, স্যার অথবা 8 নাম্বার লাইন 8 নাম্বার এখানে হ্যাঁ ইয়ার, স্যার অথবাটা যে দিয়েছেন ওইটা এই যে এটা 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 হ্যাঁ হ্যাঁ এই নাম্বারে, 8 নম্বরে, হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে কি কি দেখাচ্ছে এখানে, এখানে ওখানে মেবি একটা ব্র্যাকেট হবে না, 100 দ্বারা যে নিঃশেষে বিভাজ্য নয়। এখানে কয়টা প্যাকেট নিছি, এই দুটা যে, নিচ্ছে। এই যে এখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো হচ্ছে। আচ্ছা, এখন ঠিক আছে। আর এখানে ইকুয়াল আমাদের একটা দিলে হবে, যে ইজ নট আছে তো, এখানে ইকুয়াল একটা হ্যাঁ দিলে হবে, হ্যাঁ? হ্যাঁ, এখন ঠিক। ওকে, ধন্যবাদ। তাহলে আমাদের দেখো এখন মোটামুটি আমাদের প্রোগ্রাম ঠিক রাইট আছে, তাই না? এখন আমরা এখানে ইচ্ছা মতো ইয়ার দেবো। আমরা আমরা প্রথমে দিলাম ওই যে সেই 1800 ইজ নট এ লিপ ইয়ার, দেখছো? তার মানে কি, 1800 4 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়েছে, কিন্তু 100 দ্বারা বিভাজ্য হওয়ার কথা, মানে যদি ওটাই লিপ ইয়ার হবে, 4 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে, কিন্তু 100 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে না। কিন্তু 1800 4 দ্বারা নিঃশেষ বিভাজ্য, 100 100 দ্বারা 100 দ্বারা নিঃশেষ বিভাজ্য, কিন্তু 400 দ্বারা আবার নিঃশেষ বিভাজ্য না। এখানে দেখো শর্ত কিন্তু এটা, যে বলছে যে ওইটাই লিপ ইয়ার হবে যেটা 4 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে, কিন্তু 100 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে না, অথবা 400 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে। তাহলে 1800 4 দ্বারা নিঃশেষ বিভাজ্য,
আবার 100 দ্বারা নিঃশেষ বিভাজ্য, কিন্তু 400 দ্বারা নিঃশেষ বিভাজ্য না। এই জন্য এটা লিপ ইয়ার না। এখন আমরা আরেকটি সংখ্যা দিই। কি বিষয়টা কি ক্লিয়ার তোমার? হ্যাঁ জি। স্যার। আচ্ছা, এখানে আমরা আরেকটি আমরা সংখ্যা দিই। এখানে দিলাম 2200 দিই। এটাও লিথিয়াম। 2200 দেখো 4 দ্বারা নিঃশেষ বিভাজ্য, আবার 100 দ্বারা নিঃশেষ বিভাজ্য, কিন্তু হ্যাঁ 400 দ্বারা নিঃশেষ বিভাজ্য না। 400 দ্বারা এই জন্য এটা নিচে। লিথিয়াম। ঠিক আছে। আচ্ছা, এরপরে হ্যাঁ আমরা আরেকটা নেই। আমরা নিলাম এখানে 1600 নেই। স্যার, 2023 দেন। এই যে তাই দেখো, 1600 ইজ এ লিপ ইয়ার। আচ্ছা, কত নেবো? 2023। 23। 2023 তো হবে না, ইজ নট লিপ ইয়ার। কিন্তু 24 নিলে, হবে। 24 তো লিপ ইয়ার হয়ে গেল, তাই না? হ্যাঁ। তাহলে 24, হ্যাঁ। তাহলে এখানে 24, সরি, 2024, 2024 লিপ ইয়ার। আবার ঠিক কবে লিপ আছে ইয়ার আসবে? স্যার, 28 সালে। আচ্ছা, 28 আসবে। দেখি আমরা 28 দেখি, সার্চ দিয়ে দেখি। 2028, সরি, 2028, তার মানে 2028 সালে লিপ ইয়ার আসবে। তারপরে 4 বছর পর পর, যেহেতু 4 বছর পর 2028 সালে লিপ ইয়ার আসতে বাধ্য, আসতে হবে, হুম। তাই না? হ্যাঁ স্যার। তো তাহলে কি আমাদের লিপ ইয়ার এর ব্যাপারে মোটামুটি আমরা আজকে ক্লিয়ার, টোটালি 100% ক্লিয়ার। হ্যাঁ স্যার। আমাদের এই সূত্রটি অবশ্যই মনে রাখতে হবে। ইফ ফার্স্ট ব্র্যাকেট, ইয়ার পার্সেন্ট 4 ডাবল ইকুয়াল 0, ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ডাবল অ্যান্ড, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইয়ার পার্সেন্ট 100 কোলন ডাবল, ডাবল ইকুয়াল বা একটা ইকুয়াল দিলেও হবে। তো আমরা এখানে একটু ডাবল ইকুয়ালটা দিয়ে আমরা দেখি আমাদের এটা দিয়ে আমাদের ভ্যালুটা আসে কিনা। এটা আমাদের দেখে হয়ে যাক। অনেক সময় দেখা যায় অনেকে দিয়ে দেয়, তাই না? ধর তুমি দিয়ে দিলে হয়তো পরে এসে টেনশন করতেছো এই যে ডাবল ইকুয়াল নিচ্ছে না, কারণ এখানে আমাদের এই, যেহেতু আমাদের এখানে কোলন আছে, তাহলে এই কোলন হুম। এবং ইকুয়াল, তার দুইটা অংশ তো হয়ে গেল, তাহলে একটা বেশি হয়ে গেল, তাই না? এই জন্য আমাদের এখানে ডাবল ইকুয়াল দেওয়া হবে। তাই এই দিক দিয়ে আমরা কিন্তু নিশ্চিত, তাই না? কিছু কিছু বইতে দেখবে ডাবল ইকুয়াল দেওয়া আছে। তোমরা এটা ডাবল, কি কোনটা ব্যবহার করতেছো, স্বর্ণা কোনটা ব্যবহার করো বই? জি। কোন বই ব্যবহার করো তুমি, কোন বই পড়ো? মাহবুব স্যারের। মাহবুব রহমান, আচ্ছা। তাহলে মাহবুব রহমানের বইতে দেখো, সম্ভবত এখানে এই যে 100 কোলন, এখানে ডাবল ইকুয়াল থাকতে পারে। ঠিক আছে, এটা কেটে দিও। হুম, হুম। আচ্ছা। আচ্ছা। আর ইয়া কোনটা, বন্ধন কোনটা ব্যবহার করো? স্যার, মুজিবুর রহমানের, প্রকৌশলী মুজিবুর রহমান। মুজিবুর রহমানের বইতে ভুল অতটা নাই, মাহবুব রহমানের বইতেও নাই। তারপর টুকটাক দুটো থাকতেই পারে, বোঝো না? এটা তো আসলে লেখার ব্যাপার, হ্যাঁ। হয়তো দেখা হুম। যায় ইকুয়াল পড়ে যেতে পারে দুইবার। হ্যাঁ, তো এটা হলে অ্যাপ্রোপ্রিয়েট, তোমরা এটা লিখে রাখতে পারো বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট। এটা তাহলে আমাদের এখানে কোনো ধরনের কোনো ভুল নাই। আমার কথা যে আমরা যে কাজটি করবো সেটা কাজটা আমরা প্র্যাকটিক্যালি করবো, যাতে করে প্র্যাকটিক্যাল করলে আমরা এখান থেকে নিশ্চিত যে আমাদের এখানে কোনো ধরনের কোনো ভুল হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে। তো এইভাবে আমরা একটি উম, সাল বা একটি বছরকে আমরা দেখতে পারি, চেক করে দেখতে পারি যে অধিবর্ষ কিনা। তাহলে আমাদের অধিবর্ষের হচ্ছে শর্তটা হলো, আমরা 4 দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হবে, 100 দ্বারা ভাগ করলে নিঃশেষ বিভাজ্য হবে না, অথবা 400 দিয়ে ভাগ করে নিঃশেষ বিভাজ্য হবে, এমন সালই হবে বা এমন সংখ্যাই হবে বা এমন বছরই হবে কি অধিবর্ষ বা লিপ ইয়ার। তাহলে আমরা কি এইটার আমরা প্রোগ্রাম, সরি, আমাদের যে কি অ্যালগরিদম। বলে, হ্যাঁ, অ্যালগোরিদম ফ্লো চার্ট করে অ্যালগরিদম। কি আমরা, হ্যাঁ, অ্যালগোরিদম ফ্লো চার্টটাকে আমরা লিখতে পারবো। হ্যাঁ স্যার। কিন্তু তোমরা একটু দ্রুত একটু লিখে আমাকে হ্যাঁ। একটু দেখাও তো দেখি। ওকে স্যার। তোমরা সবাই মিউট করে দাও, মিউট করে দিয়ে তোমরা কাজ করো, হ্যাঁ? একটু দ্রুত লিখে আমাকে দেখাও, একটু দ্রুত লাগবে।
তোমরা লিখতে থাকো, আমিও লিখতে থাকি। তোমরা তোমাদের মতো লেখো। এটা হবে কি, স্টেপ ওয়ান, স্টার্ট। স্টেপ টু, ইনপুট ইয়ার। স্টেপ থ্রি, পার্সিং ওয়ান জিরো ইয়ার পার্সেন্ট 100 জিরো और 10 স্টেপ তো 400 = 0 হবে না? ইকুয়াল জিরো হবে এখানে। তোমরা আমারটা দিতেছে কেন? তোমরা তোমাদের মতো করো। ওকে। এটা ইকুয়াল কি হবে? জিরো। এখানে জিরো অবশ্যই, এখানে আমাদের এখানে ডাবল ইকুয়াল হবে, এখানে আমি একটু দিচ্ছি, লেখাটা বেশি বড় হয়ে গেছে। জিরো। স্টেপ ফোর। স্টেপ ফোরে গিয়ে আমরা কি করবো? এক দিই, অথবা আমরা স্টেপ ফোর না দিলেও চলবো, আমরা এখানে স্টেপ ফোর আমরা দিব না। আমরা এখানে প্রশ্ন যত করতেছি এখানে উত্তর দিতে, আমরা প্রমাণ সংখ্যা উত্তর দেবো। এখানে এক, যে ইয়েস the print appear, আর দুয়ে no print not appear। তারপরে স্টেপ করে স্টপ। এটা হয়ে গেছে, স্টপ বা এন্ড। এরপরে আমরা যদি প্রসার তৈরি করি তাহলে কি হবে? স্টার্ট। স্টার্ট, ইনপুট ইনপুট ইয়ার। ইনপুট ইয়ার।
এখানে আমরা এক একজন এক এক ভাবে যাই। তো দেখো আমরা একভাবে দিচ্ছি, এখানে আমরা দিলাম ইজ, জায়গা অনেক বেশি লাগবে তাই না? ইয়ার, এটা জায়গা অনেক বেশি লাগবে এখানে। আর বড় করে নেই। ইউ ইজ ইয়ার পার্সেন্ট 400 টাকা নিলাম, ইকুয়াল টু 0। যদি নো হয় তাহলে আমরা কি করবো, এখানে নট লিপিয়ার করবো। আচ্ছা, এটা না, এটা আমরা পরে যাই। আর একটা অপশন যদি আমাদের আছে, আমরা ওইটাকে ঠিক করে নিই। এরপরে এটা মনে করে এখানে নো হলো, নো হলে আমরা এখানে আরেকটা টেস্ট করবো। আমরা আরেকটা কথা কই, ওখানে লাগলো এখানে ইজ পার্সেন্ট কত 4, 0, একটা ব্যাখ্যা দিলাম, and and ইয়ার পার্সেন্ট 100 ইকুয়াল টু 0 ডাবল। ঠিক আছে, এখানে আমরা দিলাম। এটা যদি আবার এখানে যদি ইয়েস হয়, ইয়েস যদি হয়, আবার এখানে দেখো ইন্টারনেট কানেকশন বিচ্ছিন্নের কারণে সমস্যা হচ্ছিল। দেখো আমি আবার ট্রাই করছি একটু।
এখানে আমরা কি করবো, যে ইয়েস দেই, তাহলে আমাদের এখানে কি হবে, তাহলে আমাদের এখানে ইয়েস দিলে এখানে যদি ন হয়, জায়গা পড়বে ইয়েস। এখানে যদি ন হয়, তো এখানে আমাদের আবার কি করতে হবে, ওই বড় শর্তটা আমাদের লিখতে হবে। সেটা কি, ইস ইয়ার ভাগ 4 ইকুয়াল টু 0, তারপরে এন চিহ্ন, তারপরে কি হবে, আবার দেখা যাচ্ছে না এটা। আমি দেখছি তোমাদের, এটা তোমরা দিচ্ছ, তারপরে আমি এটা একটু লিখি একটু। এখানে নো, ইয়ার ভাগ 400 সমান 0, এবার এন ইয়ার ভাগ 100 ইজ নট ইকুয়াল 0 এর হবে। এখন এটা যদি আমাদের ইয়েস হয়, আবার এটাও যদি ইয়েস হয়, তাহলে কি হবে, তাহলে লিভ ইয়ার। আর এখানে যদি ন হয়, এখানে এখানে যদি ন হয়, তাহলে কি হবে, নট লিভ ইয়ার। নট লিভ নট লিভ ইয়ার। ঠিক আছে। এখন এই দুটো আমরা কি করবো, এখানে সংযুক্ত করে দেবো। এই যে এইটা আর এই যে এইটা দিয়ে এখানে কি করে দেবো, স্টপ করে দেবো। এই ঠিক আছে। তোমাদেরটা আমি একটু দেখি। তাহলে এখান থেকে দেখো, আমি যা যা লিখছি তোমরা এরকম ভাবে লিখছো কিনা, ঠিক আছে কিনা এটা। এরকম হয়েছে কিনা তোমাদেরও, তোমাদের তো দেখবো। হ্যাঁ স্যার। কি হয়েছে না, করোনাই করছে, স্টার্ট হতে কেন? স্যার ওভাবে করে দিছিল একবার। না না না, ওটা হবে না। আচ্ছা। এটা তোমার তো এখানে ওই জায়গায় হয় নাই দেখে যে আমি এতক্ষণ ধরে কষ্ট করে লিখলাম কি জন্য, কথা বোঝো নাই। ওই ডায়মন্ডের মধ্যে এই লেখাটা লেখাটা মুশকিল, কঠিন ব্যাপার, বুঝছো? মানে লেখাটা আসলে বুঝতে পারছি। জায়গা করা মুশকিল, এই জন্যই ওখানে তোমাকে হিন্টস দিয়ে দিছে, বুঝছো? স্টার দিছে, স্টার দ্বারা দেখবে যে মাহবুব রহমানের বইতে স্টার দিয়ে নিচে দেখো ওইভাবে দেওয়া আছে, স্টার দ্বারা কিছু বোঝাই দিচ্ছে, হ্যাঁ স্টার দ্বারা কি হুম। বোঝাচ্ছে আর ডাবল স্টার দ্বারা কি বলছে, হ্যাঁ? ওটা তোমাদের ওটা জাস্ট আচ্ছা। মানে বোঝানোর জন্য এটা দিচ্ছে, কিন্তু পরীক্ষা কিন্তু এভাবে দিও না। হ্যাঁ, পরীক্ষা আচ্ছা। হচ্ছে তুমি ওইটাই ওইটাই দিবা কিন্তু। হুম, হুম। এটা মাথায় রাখবো কিন্তু। স্যার যখন বোঝাইছে না, যখন হয়তো স্যার ভাবে তোমাদের তো ডিরেক্টলি বলে নাই, এটা কিন্তু দেওয়া কোনোভাবে ঠিক না। মানে এই হুম। ডায়মন্ডের ভিতরে ওই লেখাগুলো আসলে জায়গা করানো খুব মুশকিল, এই জন্য এখানে স্টার দিছে, এখানে ডাবল স্টার দিছে।
পরে দেখবেন নিচে লিখে দিচ্ছে স্টার দ্বারা এটা বোঝানো হয়েছে আর ডাবলের সাথে এটা বোঝানো হয়েছে। বুঝছো? বুঝছি। অথবা অথবা যদি সে সে যদি ওরকম বোঝায় বোঝে, তাহলে তোমাদের ওভাবে করে দিচ্ছে। কিন্তু ওইটা কোনোভাবে লেখা যাবে না, আমাদের একটা শর্ত তো দিতেই হবে ভিতরে। বুঝছো? ক্লিয়ার? জি। বন্ধন কি করছো? বন্ধন ঠিক আছে। হ্যাঁ, okay, কিন্তু এই যে এই ওয়াই ভাগ 400 এখানে অবশ্যই ব্র্যাকেট দিয়ে দিবা। বুঝছো? আচ্ছা স্যার। আর মাঝখানে ওকে অ্যান্ড স্যার। চিহ্ন দিয়ে দিবা, অথবা আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিবা। আচ্ছা স্যার। ওকে? তাহলে কি আমাদের লিপ ইয়ার সম্পর্কে মোটামুটি আমাদের ধারণা ওকে? মোটামুটি নাকি 100%? রিভিউ দাও। 100% স্যার। 100% স্বর্ণা? নাকি হান্ড্রেড কোনো এখনো পার্সেন্ট 100%? ওকে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রাখলাম। ওকে, ওকে স্যার। ওকে, আচ্ছা। ভালো থাকে তাহলে।